নরসিংদী জেলার পলাশে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী বিনিয়োগ করেছেন গরুর খামারে। সম্পূর্ণ আধুনিক ব্যবস্থাপনার গরুর খামারটিতে কোরবানিকে ঘিরে বাণিজ্য শুরু হলেও উদ্যোক্তার লক্ষ্য মাংসের আন্তর্জাতিক বাজার ধরা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। গত এক দশক ধরে প্রাণী সম্পদ খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে এই খাতে শিল্পোদ্যোক্তা এবং ব্যবসায়ীদের বিনিয়োগও। নরসিংদীর পলাশ উপজেলার ভেরিন্দা গ্রামে তৈরি পোশাক ব্যবসায়ী ইসাদ চৌধুরী সুপরিকল্পিত উদ্যোগে বিনিয়োগ করেছেন গরুর খামারে। প্রাণী সম্পদ লালন পালনে স্বাস্থ্যগত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করায় খামারের শুরুর 3 বছরেই সাফল্য পেয়েছেন এই উদ্যোক্তা। রোগ জীবাণুর প্রোটেকশনের জন্য যা যা করা দরকার আমি সবই করি। হাইজিনিকটাও খুব ভালোভাবে মেনটেন করি, রোগ প্রতিরোধটা বেশি ভালো থাকে। চলমান বৈশ্বিক সংকট এবং প্রাণী খাদ্যের লাগামহীন দামের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে খামার ব্যবস্থাপনায়। সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন ইসাদ চৌধুরী। 4 বছরে যদি একটা প্রোডাক্ট 35 থেকে 38% বৃদ্ধি হয়, এটা তো মানে কন্ট্রোলের বাইরে। ঘাসের যোগানটা আমার সবচেয়ে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দানাদার খাবারটা কম লাগছে, অনেক কম লাগতেছে। কাঁচা ঘাস খাচ্ছে, গরুর কোয়ালিটিও ভালো হচ্ছে, মিট কোয়ালিটি খুবই ভালো। সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই এখন এই খামারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে মিট এক্সপোর্টের চিন্তা ভাবনা রাখবো, পাশাপাশি মিল্কের এক প্রোডাকশন যেন বৃদ্ধি হয় ওইদিকে একটা ব্যবস্থা রাখবো। দই এবং বিভিন্ন আইটেম তৈরি করার আমার ইচ্ছা আছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য পশু সম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী এবছর 1,30,00,000 মতো গরু প্রস্তুত করা আছে। এই বিশাল বাজারটা কৃষির প্রচলিত অন্যান্য বিষয়ের সাথে তরুণ প্রজন্ম যুক্ত হয়ে সম্প্রসারিত হয়েছে। হাম্বা ফার্ম তেমনই। ইসাদ চৌধুরী এই ফার্মে একেবারে আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, খাদ্য খরচ কমিয়ে আনা এবং জৈব নিরাপত্তা এটাকে শতভাগ নিশ্চিত করে খামারটি করেছে, যেটি আগামীর অনেক তরুণ উদ্যোক্তাদের জন্য একটা অনুকরণীয় দিক হতে পারে। সব কিছু মিলিয়ে বারবার যেটা বলছে, খাদ্য খরচকে যে কোনো মূল্যে কমিয়ে আনতে হবে। নরসিংদীর পলাশের হাম্বা ফার্ম থেকে শাইখ সিরাজ।